আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কম্পিউটারের উপর বেসিক কিছু শর্টকাট কিবোর্ড কমান্ড নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো উইন্ডোজের সকল ইউজুয়াল যেগুলো সচরাচর আমাদের লাগে ব্যবহার করে থাকি উইন্ডোজ বাটনের যতগুলা কিবোর্ড শর্ট আছে সেগুলো আমি সব আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ফ্রেন্ডস, তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং আপনাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করুন। ওকে ফ্রেন্ডস, লেটস গো। দ্য উইন্ডোজ কি। আমি আজকে আপনাদের দেখাবো উইন্ডোজের কতগুলা কিবোর্ড কমান্ড যেগুলো আমরা উইন্ডোজ বাটন থেকে আমরা কিবোর্ড কমান্ড দিয়ে থাকি। প্রথমে আমি আপনাদের দেখাবো ওপেন দ্য অ্যাকশন সেন্টার, যার কিবোর্ড কমান্ড হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস এ। আমরা যদি উইন্ডোজ বাটন এ প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো একটা অ্যাকশন সেন্টার, বাট আমাদের ডেস্কটপের রাইট বাটনে যে অ্যাকশনাল যে সফটওয়্যারগুলো যে অ্যাপসটা আছে, আমার পিসিতে হোক একটা নোটিফিকেশন আসুক, যাই হোক অ্যাকশনাল যে মোডগুলো আসে সেটা কিন্তু আমার এই সাইট থেকে আসে। বাট এটা আমি কিন্তু যখন অ্যাকশনাল কোনো মেসেজ আসে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এই পাশে চলে আসে। আমরা ক্লিক করলে কিন্তু আমার এটা এই এই অপশনটা আমরা এখানে দেখতে পারি, ম্যানেজ নোটিফিকেশন এই বারটা দেখতে পারি। বাট এটা কিন্তু আমরা কিবোর্ড থেকে দেখতে পারি। আমরা জাস্ট যদি প্রেস করি উইন্ডোজ বাটন প্লাস এ, তাহলে আমার এই অ্যাকশনাল সেন্টার অপশনটা চলে আসবে। ওকে, নেক্সট। তারপরে আসছে সো ইউ ক্যান টাইপ ইন দ্য সার্চ বার। আমরা সার্চ বারে এখানে যে আমরা অ্যাপস ইনস্টল করা আছে এখান থেকে যে আমরা অ্যাপস সার্চ করি, এখানে যদি আমি মাউস পয়েন্ট রাখি তাহলে কিন্তু আমার এখানে সার্চ বারটা চলে আসবে। বাট এই সার্চ বারটা আমরা একবারও নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে জাস্ট উইন্ডোজ প্লাস এস। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমার সার্চ বার চলে আসছে। অল অ্যাপসের যে একটা সার্চ বার আছে সেই সার্চ বারটা চলে আসছে। আমরা এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো সার্চ করতে পারি, বাট কিবোর্ড কমান্ড দিয়ে আমরা এই সার্চ বারে পৌঁছাইতে পারি। ওকে, নেক্সট। তারপরে আসছে ওপেন ফাইল এক্সপ্লোর। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল এক্সপ্লোর আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমরা ফাইল এক্সপ্লোর ওপেন করি, বাট কম্পিউটার দিয়ে পিসিতে ওপেন করি অথবা যারা উইন্ডোজ 7 চালান দি কম্পিউটার আমরা ওপেন করি, আমরা কিন্তু কিবোর্ড কমান্ডের মাধ্যমে এটা ওপেন করতে পারবো মাউস ছাড়া। আর আমার এই ভিডিওতে যারা রেগুলার দেখবেন অথবা এখনো দেখছেন, যারা বর্তমান ক্লাসে যারা উপস্থিত আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করলে কিন্তু আপনার মাউস ছাড়া আপনি কাজ করতে পারবেন, যদি আপনার কিবোর্ডগুলো কমান্ডগুলো জানা থাকে। আর অবশ্যই যারা কম্পিউটার ইউজ করে তাদেরকে এই বেসিক্যালি যে কমেন্টসগুলো আছে কমেন্টসগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি ওপেন ফাইল এক্সপ্লোর। আমরা যদি এটা কিবোর্ড কমান্ড দিয়ে মাধ্যমে ওপেন করতে পারি। আর তার আগে বলে নিচ্ছি আমি কিন্তু সব উইন্ডোজ বাটনের কিবোর্ড যত আছে আমি কিন্তু শুধু উইন্ডোজ বাটনের কিবোর্ডগুলো দেখাচ্ছি, কিবোর্ড কমান্ডগুলো দেখাচ্ছি। ওকে, আমরা প্রেস করব উইন্ডোজ বাটন প্লাস ই। আমরা যদি উইন্ডোজ বাটন প্লাস ই ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইল এক্সপ্লোরটা চলে আসছে। ওকে, ফাইল এক্সপ্লোর, এখান থেকে আমরা একবারে ফাইল এক্সপ্লোরে চলে আসতে পারি এবং প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে আমরা ইউজ করব। ঠিক আছে, কিন্তু বাট মনে রাখতে হবে উইন্ডোজ প্লাস ই ওপেন ফাইল এক্সপ্লোর। ওকে, নেক্সট। তারপরে আমরা যদি আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই ব্যবহার করে থাকি আমরা সেটিং অপশনাল যেতে চাই, তাহলে কিন্তু আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে যেতে পারবো। ওপেন দ্য সেটিং মেনু, আমরা সেটিংয়ে একবারে যাব। সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজ বাটন থেকে প্রেস করব উইন্ডোজ বাটন প্লাস আই। ওকে, আমার এখানে আমি কিন্তু একবারে আমার সেটিং ম্যানুয়ালে আমি চলে আসছি একবারে। বাট অনেকে কিন্তু সেটিং ম্যানুয়ালে যেতে আমাদের কিন্তু উইন্ডোজ বাটনে যেতে হয়, ওখানে সেটিংয়ে যেতে হয়, তারপরে আমরা কিন্তু সেটিং ম্যানুয়ালে আসি। বাট কিবোর্ড কমান্ডটা যদি আমার শর্টকাটটা জানা থাকে তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার এই অপশনাল সেটিংয়ে আমি চলে আসবো। তো মনে রাখতে হবে উইন্ডোজ প্লাস আই। ওকে, নেক্সট। তারপর আসছে
ওপেন দ্য কানেক্ট সাইড বার। ওকে, আমরা যখন কানেক্ট করি, কত ব্লুটুথ কানেক্ট করি, হটস্পট কানেক্ট করি, আমরা যে ডিভাইসগুলো আমরা কানেক্ট করি সেই কানেক্ট বারটা আমরা কিবোর্ড কমান্ড দিয়ে একবারে নিয়ে আসতে পারি। আমাদের কমান্ড দিতে হবে কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে। ওকে, আমার এখানে দেখতে পাচ্ছেন সাইডে যে কানেক্ট যে বারটা আছে, আমার এখানে ব্লুটুথ ওয়াইফাই যেটাই থাকুক, আমার এখানে কানেক্ট যে বারটা আছে এখানে কিন্তু আমি দেখতে পারবো। এখানে প্রপার্টিং এক্সপ্রেস আর এখানে কানেক্ট সার্চিং ফর ওয়্যারলেস ডিসপ্লে অ্যান্ড অডিও ডিভাইস, যেটাই আমরা কানেক্ট করে থাকি আমরা কিন্তু একবারে কিবোর্ড কমান্ডের মাধ্যমে চলে আসতে পারছি। আর এটা কিন্তু সব আমরা উইন্ডোজ, শুধুমাত্র উইন্ডোজ বাটনের একটা বাটনের মাধ্যম দিয়ে আমরা এতগুলা কাজ করতে পারছি। তারপরে দেখব তার পরবর্তী স্টেপ নেক্সট। তারপর আমরা দেখব লক ইওর কম্পিউটার। অনেক সময় দেখা গেছে আপনি পার্সোনাল কাজ করছেন, এমন সময় কিছু লোক চলে আসছে যেগুলো আপনি কারো দেখাইতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনি ডেস্কটপে কিছু করতে পারছেন না। ডেস্কটপ ল্যাপটপ না হলে নয় শাটারটা আপনি ফেলে দিতে পারছেন, বাট ডেস্কটপ হলে আপনি কি করবেন? আর আপনার যদি কিবোর্ড কমান্ডটা জানা থাকে, আপনার প্রিভিসিটা আপনি এটা করতে পারবেন, এটা হাইড করে রাখতে পারবেন যাতে এটা কেউ না দেখতে পারে। তার জন্য আপনার যে কমান্ডটা দিতে হবে উইন্ডোজ প্লাস এল। ওকে, আমার ডেস্কটপ কিন্তু এখানে হাইড হয়ে গেছে, বাট আবার যদি আমি এখানে নাম্বারে ক্লিক করি তাহলে আমার এটা হাইড অপশনটা আবার কেটে যাবে। বাট কিন্তু আমরা কিন্তু এরকম হাইড করে রাখতে পারি। আর আমরা যারা এই হাইডটা জানি না তারা কিন্তু অবশ্যই এটা যদি জানি, অনেক গোপনীয় প্রিভিসি কাজগুলো কিন্তু আমরা সেভ রাখতে পারবো, সবার মাধ্যমে আমরা না কেউ দেখতে পারবে না আর কি, সেভ থাকবে আমার ফাইলটা। ওকে, নেক্সট কমান্ড। তারপরে আমি দেখাবো ওপেন দ্য রান উইন্ডোজ। আমরা যখন উইন্ডোজ রান দিই আমরা কিন্তু এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করি, উইন্ডোজ বাটনে ক্লিক করি, তারপর আমরা সার্চ করি রান, RUN, রান সার্চ করি, তারপর ওখানে আমরা লিখি টার্ম, তারপরে লিখি পার্সেন্ট দিয়ে আমরা কিন্তু উইন্ডোজটা রান করতে পারি। আর আমরা কিবোর্ড কমান্ড দিয়ে কিন্তু এই রানটা একবারে নিয়ে আসতে পারি। আমরা যদি উইন্ডোজ বাটন প্লাস ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে রান অপশনটা চলে আসছে। বাট এখানে যদি আমি লিখি ট্রি এন্টার দিই তাহলে কিন্তু আমার উইন্ডোজটা ফাস্ট হবে, রান হবে। ওকে ফ্রেন্ডস, আমরা কিন্তু এভাবে রানটা নিতে পারি। তারপরে কমেন্ট নেক্সট। পরের কমান্ড হচ্ছে ওপেন অ্যাক্সেস সেন্টার। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড কমান্ড হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস ইউ। আমরা যদি উইন্ডোজ বাটন প্লাস ইউতে প্রেস করি তাহলে কিন্তু আমরা এই ডিসপ্লের সেটিংয়ে চলে আসতে পারি। আর এখানে প্রথমে দেখছেন স্যাম্পল টেক্সট, এখান থেকে আমি টেক্সট ব্যবহার করতে পারি এবং এখানে প্রোগ্রাম ব্যবহার করে আরও অনেকগুলো কাজ করতে পারি। আমি এই বিষয়ে দেখাতে চাচ্ছি না, আপনি দেখে নেবেন। জাস্ট আমি শুধু আজকের উইন্ডোজ কমান্ডগুলো আপনাদেরকে শেখানোর জন্য আজকের এই ভিডিওতে আসা। ওকে, নেক্সট স্ক্রিনশট। আমরা কিন্তু স্ক্রিনশট স্লিপিং আমরা মাউস দিয়ে যখন আমরা আমাদের সার্চ বারে ক্লিক করি, সার্চ বারে ক্লিক করার পর যদি আমরা অ্যাপসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে স্লিপিং টুলটা আমরা দেখতে পাই। বাট স্লিপিং টুল দিয়ে আমরা কিন্তু করি স্ক্রিনশটটা দিয়ে, বাট স্ক্রিনশটটা কিন্তু আমরা আরও সহজে দিতে পারি শুধুমাত্র উইন্ডোজ বাটনের মাধ্যমে, একটা ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে। যতবার স্ক্রিন আছে, আমরা যত প্রিভিসিগুলো আছে, আমরা যদি চাই যে না খুব একটা ইম্পর্টেন্ট আপনি লিঙ্ক পেয়েছেন, আপনি স্ক্রিনশট চাচ্ছেন, বাট আপনার ডেস্কটপ আর ল্যাপটপ যদি স্লো করে তাহলে কিন্তু স্লিপিং টুল আস্তে আস্তে আপনার প্রিভিসি আর থাকবে না, এটা কি মার্কেটিং মানে পাবলিক হয়ে যাবে, সবাই দেখে নেবে। তবে আপনি খুব দ্রুত কাজ করতে চাইলে অবশ্যই আপনার এই কমান্ডটা জানা দরকার। আমরা যদি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, প্রিন্ট স্ক্রিন। আপনি হোম মেনুতে যদি উপরে খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেওয়া আছে, যাদের বড় কিবোর্ড ব্যবহার করছেন আর যারা ল্যাপটপ ব্যবহার করছেন ওখানে সংক্ষেপে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। ওকে, আমরা যদি উইন্ডোজ বাটন প্লাস প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমার এখানে স্ক্রিনটা একটা আলো আসছিল, বাট একটু ডাউন হয়ে আবার ঠিক হয়ে গেছে। বাট ওই সময় কিন্তু আমার এই স্ক্রিনশট হয়ে গেছে। আর আমরা এই স্ক্রিনশটটা পাবো, আমরা ডেস্কটপে আসবো, আমাদের পিসিতে যাব, পিসিতে যাওয়ার পর যদি আমরা পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করার পর দেখেন স্ক্রিনশট। ওকে, এখানে স্ক্রিনশটের ভিতর দেখবেন যে আমার এখানে একটা প্রজাপতির ছবি ছিল, এই প্রজাপতির ছবি কিন্তু আমার এখানে স্ক্রিনশট হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবে আমরা স্ক্রিনশটটা নিতে পারবো। নেক্সট, আর আজকের ভিডিওর সর্বশেষ কিবোর্ড কমান্ড। তার আগে আরেকটা কথা বলে নিতে যাচ্ছি ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি শেষ করছি আজকের শেষ কিবোর্ড কমান্ড উইন্ডোজ বাটনের। ওকে,
আমরা আজকে শেষ কমান্ড ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় দেখা গেছে আমাদের ছোট ছোট লেখাগুলো কিন্তু আমরা দেখতে পারি না, আমরা যদি ম্যাগনিফায়ার করে দেখি তাহলে কিন্তু খুব সহজে দেখতে পারি। সো আমাদের যেটা করতে হবে উইন্ডোজ প্লাস উইন্ডোজ প্লাস প্লাস। ওকে, আমরা যদি উইন্ডোজ প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু আমার ম্যাগনিফায়ারটা আমার ওপেন হয়ে যাবে। আমি জাস্ট দেখতে পাচ্ছেন ম্যাগনিফায়ার এখানে প্লাস আছে এবং মাইনাস আছে। যদি যত আমি প্লাস করবো তত আমার জুমটা বেশি হবে, আর যদি মাইনাসে ক্লিক করি তাহলে আমার পার্সেন্টেজটা কমে যাবে, জুমের পার্সেন্টেজ কমে যাবে এবং ছোট করে দেখতে পারবো। ওকে, এখানে আমার ম্যাগনিফায়ার চলে আসছে। আপনি ম্যাগনিফায়ার ব্যবহার করে আপনি কম্পিউটার চালাতে পারবেন। দেখেন আমার স্টার্ট বাটনটা কত বড় দেখাচ্ছে এবং সার্চ বাসটা কত বড় দেখাচ্ছে এবং ট্র্যাক্স বারে যেগুলো আমার পেইন্ট করা আছে সেগুলো কিন্তু আমার বড় বড় দেখাচ্ছে। ওকে ফ্রেন্ডস, আজকের কিবোর্ড কমান্ড এইখানেই শেষ। ফ্রেন্ডস, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।